নিজের শীতের পোশাক অন্যদের হাতে তুলে দিলেন খানাকুলের এই ছোট্ট ছোট্ট শিশু প্রাণ। উষ্ণতার সন্ধানে কচি মন। ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের মানবিক উদ্যোগ। শীতের সকাল মানেই প্রকৃতির নিয়মে কুয়াশার চাদর আর উত্তুরে হাওয়ার শিরশিরানি। যখন সমাজের এক অংশের মানুষ ন্যাফথালিন মেশানো লেপ কম্বল বা শৌখিন সোয়েটারে আরাম খুঁজে নিচ্ছেন, ঠিক তখনই অন্য এক প্রান্তে চলছে হাড় কাঁপানো শীতের দাপট আর উষ্ণতার অভাব। এমন পরিস্থিতিতে মানবিকতার বার্তা নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা নীরবে আমরা। তাদের বার্তাটি খুব সহজ, আপনার অব্যবহৃত শীত বস্ত্র ফেলে দেবেন না, তা কারোর প্রয়োজনে লাগতে পারে। আর এই মানবিক আহ্বানে যারা সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিল তারা কোনো বিত্তমান দাতা নন, তারা হলো ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয় এক ঝাঁক কচি প্রাণ। সংস্থা সূত্রে জানা গেছে, এই শিশুরা নিজেদের ছোট ছোট সঞ্চয় এবং সযত্নে রাখা পুরনো শীতের পোশাকগুলি একে একে তুলে দিয়েছে নীরবে আমরা সংস্থার হাতে। তাদের এই উদ্যোগ প্রমাণ করে যে সহমর্মিতা আর ভালোবাসার বোধ বয়স দিয়ে বিচার করা যায় না। বিদ্যালয়ের এক শিক্ষিকা জানান, বইয়ের পাতার বুনিয়াদী শিক্ষা হয়তো তাদের কেবল অক্ষর জ্ঞান দিয়েছে, কিন্তু অন্যের কষ্টকে নিজের করে ভাবা এবং নিজেদের ব্যবহার করা জিনিস ভাগ করে দেওয়ার এই পদক্ষেপ তাদের শিক্ষার গণ্ডি পেরিয়ে এক ধাপে অনেকটা ওপরে নিয়ে যায়। এটি হলো প্রকৃত সৌভ্রাতৃত্বের শিক্ষা। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই শিশুদের দেওয়া শীত বস্ত্র হয়তো কিছু অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করবে, কিন্তু তাদের এই ভালোবাসার উষ্ণতাটুকু সকল মানুষের মনে এক নতুন আলোর সঞ্চার করলো। আজকের এই শিশুরা প্রমাণ করে দিল যে শুধু সিলেবাস মুখস্থ করেই পাশ করাই নয়, বরং সহমর্মিতা ও ভালোবাসার বোধই একজন মানুষকে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তোলে। এই বিষয়ে দেখুন বিস্তারিত। হ্যাঁ, আমরা গত পরশু খানাকুল নীরবে আমরা থেকে একটা পোস্ট করেছিলাম যে আমরা আগামী দিনে অর্থাৎ এই শীতেতে আমরা আমাদের বাড়ির যেই জিনিস বা যেই জামা কাপড়গুলো আমরা ব্যবহার করি না বা অনেক সময় ছোট হয়ে গেছে বা কেউ একবার দুবার পরেছি, আবার কোনো জিনিস হয়তো নতুন কিনেছি পরাই হয়নি, এই সমস্ত জামা কাপড় আমরা নীরবে আমরা থেকে কালেক্ট করতে চাই এবং এই সমস্ত জামা কাপড় আমরা ওয়াশ করে আয়রন করে আমরা সমাজে আর্থিক অসঙ্গতিপূর্ণ শীতার্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এইরকম একটা পোস্ট করেছিলাম। আমরা প্রত্যেক বছরই এই ধরনের কাজ করি, তো প্রত্যেক বছরই শীতেতে আমরা কাজ করি এই ধরনের। এই বছর আমরা এই পোস্টটি করেছিলাম। এই পোস্টটি দেখে আমাদের কাছে কালকে ফোন আসে ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয় থেকে, যেই স্কুলের একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী তারা আগ্রহী হয় তাদের বাড়িতে এই ধরনের যেই সমস্ত জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলি আমাদের অর্থাৎ নীরবে আমরা গ্রুপের হাতে পৌঁছে দিতে। সত্যি আমরা অবাক হই এবং তৎক্ষণাৎ আমরা সেই স্কুলের কাছে ছুটে যাই এবং সেই জিনিসপত্রগুলি আমরা কালেক্ট করি। সত্যিই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার দিকে অবাক করেছে যে এই ছোট ছোট বাচ্চাগুলিও মানুষের সেবায় এরাও ভেতর থেকে অর্থাৎ নিজেদের মন থেকে এরাও এগিয়ে আসতে চায় মানুষের সেবায়। আজকের দিনে আমরা বিগত 5 বছর ধরে কাজ করছি, কিছু কেমন সমাজের লোক আছে যারা আমার দিকে বলে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি, এই রকম ধরনের কটূক্তির শিকারও আমাদের হতে হয়েছে। তো তাদের চোখে হয়তো এই সমস্ত বাচ্চা ছেলেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাচ্চা হয়েও ছোট হয়েও বুনিয়াদী শিক্ষার অর্থাৎ স্কুলের শিক্ষার পাশাপাশি প্রকৃত সমাজ সেবামূলক শিক্ষায় তারা শিক্ষিত হতে পেরেছে। ধন্যবাদ জানাই ঘোড়াদহ দক্ষিণ রামমোহন প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের যারা প্রকৃত শিক্ষায় সেই সমস্ত ছাত্রছাত্রীদের দিতে পেরেছে। এরাই ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে, এটাই কামনা করি। ধন্যবাদ। আমি তন্ময় কলিতা, খানাকুল নীরবে আমরা গ্রুপের সহ সভাপতি। ধন্যবাদ।